বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, যথাযথ সংস্কার না হলে স্বৈরাচার আবারও ফিরে আসবে। ঢাকায় এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা নিজের প্রতিশ্রুতি রক্ষা করে যথাসময়ে নির্বাচন দেবেন। অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার। সুষ্ঠু ভোটের প্রত্যাশা মির্জা ফখরুলের। জুলাই হত্যার বিচার নিয়ে জামাত ও এনসিপির অসন্তোষ। তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে মতবিরোধ। মতৈক্য না হলে সংসদের হাতে ছাড়তে চায় বিএনপি। চলতি ফোরামেই নিষ্পত্তির তাগিদ অন্যদের। মারণাস্ত্র, গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত ছিল রাজনৈতিক। সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। এই সরকারের মেয়াদেই বিচার সম্পন্নের আশ্বাস আইন উপদেষ্টার। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা। ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। ভোটার তালিকার খসড়া আগামীকাল। চূড়ান্ত তালিকা 11 আগস্ট। রোববার থেকে ক্লাস শুরু হবে মাইলস্টোন স্কুলে। কাউন্সেলিং করা হচ্ছে শিক্ষার্থীদের। চিকিৎসাধীন অনেকেই সুস্থ হয়ে উঠছেন। মুখের ভাষার একতা না, যেটা বললাম বলে গেলাম ওরকম না, গভীরভাবে যেখানে আসবে আমাদের তরুণরা শিখে আসবে, এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না। জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার। কারণ ম্যান্ডেট নিয়ে কাজ করা আর ম্যান্ডেট ছাড়া কাজ করার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে। আমরা আশা করি যে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়ের যে ইতিমধ্যেই জনগণের সামনে যে কমিটমেন্ট করেছেন, সেই কমিটমেন্ট অনুযায়ী দেশে একটি অবাধ, সুষ্ঠু, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। আমাদের সম্পদকে মুখে নয়, বাস্তবেই সম্মান দেখাতে হবে। সরকার এবং জাতির পক্ষ থেকে সেটা যেন নিশ্চিত করা হয়। এ বিষয়ে নিশ্চিত করতে হলে 3টা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয়, তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে, আমরা বিশ্বাস করি। আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। তো সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ, সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আধিপত্য এই দেশে চলবে না। আমরা বলেছি 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না। 90-এর গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে, ছাত্রদের সাথে প্রতারণা করেছিল। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল, এই রূপরেখা কোনো দল মানে নাই। ফলে আমরা এবারে কোনো প্রতারণার সুযোগ দিব না। জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক, এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে। জুলাই হত্যা মামলার রাজসাক্ষী হিসেবে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি ও হত্যার পরিকল্পনাকারী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্তের। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বিচার নিয়ে হতাশ হবার কিছু নেই। আমি বিশ্বাস করি এই প্রক্রিয়ার বিচারে হচ্ছে, ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যে মামলাগুলোর রায় যাচ্ছে সেগুলি পাবেন ইনশাআল্লাহ। সেকেন্ড একটা কাজ আমরা করে যাচ্ছি, অবশ্যই তাদুলরা করছে, প্রসিকিউশন টিম করছে, ইনভেস্টিগেশন টিম করছে, এমনভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব, কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। যারা নির্দেশদাতা তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আপনি তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করবেন, তারা উপস্থিত থাকলো না, তাদেরকে আমরা উপস্থিত রাখতে পারলাম না,
এইখান থেকেও কিন্তু আসলে বোঝা যায় যে রাষ্ট্রযন্ত্রের কোন কোন জায়গায় বিচারহীনতা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি হয়তো বিচার করবেন, ট্রাইব্যুনাল হয়তো রায় দেবে, কিন্তু তাদেরকে সত্যিকার অর্থে কিন্তু মুখোমুখি হতে হচ্ছে না এই ট্রায়াল প্রসেসে। এটা তো আসলে কোনোভাবেই মানা যাচ্ছে না। 21 জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ঘটে বহু হতাহতের ঘটনা। দিন যাচ্ছে, ভয়াবহতা ফুটে উঠছে মাইলস্টোন ক্যাম্পাসে পুড়ে যাওয়া ভবনে। আকাশে বিমান উঠছে, গাছে ফুল ফুটছে। স্কুল কর্তৃপক্ষের কাছে ভবন হস্তান্তরের ব্যবস্থাও হচ্ছে। হয়তো অল্প দিনেই শ্রেণীকক্ষে ফিরবে শিক্ষার্থীরা। আমরা ওই দিন স্কুলে গেটের বাইরে ছিলাম, তখন একটা প্লেন একটা ব্লাস্ট হওয়ার শব্দ শুনে ভয় পেয়েছি, কথা বলতে গেলে কেঁদে ফেলবে। লাঞ্চ টাইম ছিল, তখন প্লেনটা আমাদের উপর দিয়ে যায় আর অনেক বাজে শব্দ করে যাচ্ছিল। আমার বোনের চোখের সামনেটা হয়েছে দেখে বলে অনেক ভয় পাই। তবে এখনো ভয় কাটেনি শিক্ষার্থীদের। বিমানের শব্দে কেঁপে উঠছে তারা। রাতে স্বপ্নতেও দেখি তাদের বিমান আমাদের উপরে পড়ছে। পরপর যে প্লেন যাচ্ছে ওইটা দেখে আমার যেন কেমন একটু ভয় ভয় লাগতেছে, বুক কাঁপতেছে। বারবার প্লেনে হলো, অনেক ভয় লাগছে, আর রাতে ঘুম হয় না। ডাক্তার বলেছে যে যারা মরে গেছে তাদের জন্য এই দোয়া পড়তে, চিন্তা না করতে বলছে। ওরা বলতেছে মা আমরা ওখানে যাব না, মা আমাদেরকে অন্য ক্লাস স্কুলে নিয়ে যাও, ওখানে যাব না। ভাবলাম দেখি ভয়টা ভাঙে কিনা, ঢুকবে না, জোর করে ঢুকালাম যে একটু শক্ত হও দেখো। ভয় তো পায় ভাই, অনেক প্রচুর ভয় পায়। রাত্রেবেলা বারবার একই জিনিস মাথায় আসে। তখন কালকে আপনার যে গাড়ির টায়ার ভাস্ট হয়েছে, তখন মেয়ে ভাবছে কি আবার প্লেন ক্রাশ করছে, পরে অনেক ভয় পাইছে। একই ধরনের উদ্যোগ নিয়ে মেডিকেল ক্যাম্প চালাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আছি, এবং যে কতদিন লাগে আমরা এখানে থাকবো, আমাদের এই ক্যাম্পটা কন্টিনিউ করবে। এর পাশাপাশি ছোটোখাটো অন্যান্য অসুখ বিসুখ নিয়ে যারা আসছেন তাদেরকে আমরা সেবা দিব। সেবার পাশাপাশি আমরা ওষুধটাও সরবরাহ ব্যবস্থা করেছি, এবং আমরা কলেজ কর্তৃপক্ষ থেকে পূর্ণ সাড়া পাচ্ছি। চিরচেনা রূপে ফিরবে দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। ব্যাগগুলা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদের ছিন্ন ভিন্ন হয়ে এক জায়গায় পড়েছিল, ওগুলো আমরা ওখান থেকে সংগ্রহ করে এখানে নিয়ে আসছি। গার্ডিয়ানদেরকে আমরা এগুলো বুঝাই দিতেছি। যতদিন সম্পূর্ণরূপে চিকিৎসা করার যতদিন লাগবে আমাদের চিকিৎসা করবার, ততদিন অর্থাৎ হসপিটাল থেকে রিলিজ করবার পরেও কিন্তু এই রোগীগুলো আমাদের ট্র্যাকের বাইরে যাবে না। তাদের ফিজিক্যাল ইনজুরি কিন্তু ইমপ্রুভ করেছে আমি বলছি, কিন্তু ফিজিক্যাল ইনজুরির সঙ্গে মানসিক ইনজুরিটা কত লেভেলে আছে তার উপরে বেস করে কিন্তু আমরা সারা ডিসিশনগুলো নিব।